যে আফগানিস্তানের যে নিউ ওয়াইফ বিটিং ল, এটা নিয়ে আপনি আসলে বলবেন কি? নানা ধরনের মতামত বা দেখা যাচ্ছে। আফগানিস্তানের ব্যাপারে হুম আমি নিজে আমার যথেষ্ট অ্যানালাইসিস আছে। আমি মৌলিক একটা কথা বলে দিই। হুম আফগানিস্তানে তারা যেই মানে প্রসেসিংটা ফলো করছে সেটা হলো কোরআন সুন্নাহকে শতভাগ তারা অনুসরণ করছে। হুম এটা হলো কাজী আফগানিস্তানের যে কোনো যে কোনো আইনের ব্যাপারে যদি কেউ প্রমাণ করতে পারে যে না এটা কোরআন হাদিসে নাই, হুম কোরআনে কি মানে ইসলামী শরিয়ার, কোরআনে স্ত্রীকে আমি কথাটা বলি, আমি মৌলিক কথাটা বলতেছি, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তারা করেছে, এটা যদি সাব্যস্ত হয় তখন এটা অভিযোগ করা যাবে যে হ্যাঁ তারা একটা অন্যায় কাজ করেছে। ঠিক কথা বলেছেন। আমি কথাটা শেষ করি। জি, আপনি ঠিক এখানে বলেছেন। যেটা হচ্ছে সেটা হলো এখানে তারা যে ধরনের আইন করেছে সেটা হলো যদি কেউ তার স্ত্রীকে প্রহার করে যদি এই ক্ষতিটুকু করে ফেলে যে অর্থাৎ তার শরীরে কোনো স্পট হয়ে গেল, সে জখম হয়ে গেল, স্ত্রী জখম হওয়ার কয়েকটা দৃষ্টান্ত এনেছে। যেমন জখম হয়ে যাওয়ার এক অর্থ হলো যে তার শরীরে একটা স্পট পড়ে গেল, অথবা তার কোনো হাড় ভেঙে গেল। অনেক সময় এমন আঘাত হয় যে শরীরে কোনো স্পট পড়ে নাই কিন্তু হাড় ভেঙে গেছে। আমাদের ডিবিতে যেটা দেওয়া হয়, ডিবিতে রিমান্ডে দেওয়া হয়, তা আমরা দেখেছি চোখে যে উপরে দিয়ে কোনো স্পট নাই কিন্তু ভিতরে হাড় ভেঙে যায়। হ্যাঁ, ওনারা আইনের মধ্যে এইটা ফাইন্ড আউট করেছে যে উপর দিয়ে স্পট নাই, যেটা কোরআনে সরাসরি বলা আছে, হাদিসে সরাসরি বলা আছে, কিন্তু তুমি এখন আধুনিক যুগে এসে এমন কৌশল অবলম্বন করলা যে উপরে স্পট পড়ে নাই কিন্তু ভিতরে হাড় ভেঙে গেছে। তারা আইনের মধ্যে সেটাকেও কভার করেছে যে উপরে স্পট না পড়ে যদি হাড়ও ভেঙে যায় তাও তুমি পানিশমেন্ট পাবা, সেই পানিশমেন্ট যেটা